নমস্কার, আমি বিনয় শাস্ত্রী। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা ভালোই আছেন। আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় বৃশ্চিক রাশি বা লগ্নের জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের সেপ্টেম্বর 2026 কেমন যাবে। এই জ্যেষ্ঠা নক্ষত্রের অধিপতি বুধ, বালক গ্রহ। তাহলে জ্যেষ্ঠা নক্ষত্রের যারা জাতক তাদের গোটা সেপ্টেম্বর কেমন যাবে। প্রথম বলি, বৃশ্চিক রাশি বা লগ্নের চতুর্থে বসে আছে রাহু 23 নক্ষত্রে, অর্থাৎ ধনিষ্ঠা নক্ষত্রে। ধনিষ্ঠা বেশ ভালো নক্ষত্র। ধনিষ্ঠা ধন স্থিত হয়, যেখানে ধনের স্থায়িত্ব বাড়ে, অ্যাসেট বৃদ্ধি হয়। এরা গান বাজনা, আনন্দ প্রিয়, মজা করা, এদের একটা টেন্ডেন্সি থাকে। তো এই ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকারা বেশ ভালো ফল পাবেন। যদিও জ্যেষ্ঠার অপোজিট, জ্যেষ্ঠার অধিপতি বুধ আর ধনিষ্ঠার অধিপতি মঙ্গল, কিন্তু মঙ্গলের তুঙ্গ ক্ষেত্র, ফলে ভূমি, বাড়ি, গাড়ি ক্রয় করা এগুলো যথেষ্ট বেটার হবে। যারা গান বাজনা লাইনে আছেন তাদের যথেষ্ট উন্নতি হবে। যারা সমাজ সেবা বা ধর্মকর্ম ইত্যাদি লাইনে আছেন তাদের যথেষ্ট ডেভেলপ হবে। তীর্থ ভ্রমণ, স্পিরিচুয়ালিজম, সমাজ সেবা, দাম্পত্য সুখ এইগুলো কিন্তু পাবেন। যদিও রাহু এই নক্ষত্রে আছে, কিন্তু সাধক তারাই যেহেতু আছে, এটা সাধনা, ভোগ এইগুলো হবে। এখানে কিন্তু আপনি জমি জায়গা, গাড়ি বাড়ি ক্রয় করতে পারেন। যারা স্টুডেন্ট, বিশেষ করে টেকনিক্যাল লাইনে পড়াশুনো করছে, তাদের যথেষ্ট উন্নতি হবে, ডেভেলপ হবে। তবে মাতৃদেবীর শরীর স্বাস্থ্য নিয়ে কখনো কখনো একটু সমস্যা আসতে পারে, এই ব্যাপারে সতর্ক থাকবেন। মনের মধ্যে আনন্দ আসবে, বিলাসিতা আসবে, ভোগের মানসিকতা বৃদ্ধি পাবে। এরপর গ্রহরাজ শনিদেব পঞ্চমে বক্রী অবস্থায়, 27 নক্ষত্র, তার মানে বুধের নিজের নক্ষত্রে বসে আছে। তা জ্যেষ্ঠার অধিপতি বুধ, আবার রেবতীর অধিপতি বুধ, তাহলে বুধের নক্ষত্রে বুধ এবং শনি মিত্র, তাহলে শরীর স্বাস্থ্য আপনার অবশ্যই ভালো যাবে, মন মানসিকতা বেশ ভালো যাবে। যারা পড়াশুনো করছেন তাদের স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে, ইমিউনিটি পাওয়ার বৃদ্ধি পাবে। যারা ব্যবসা করছেন ব্যবসায় ডেভেলপমেন্ট, তবে প্রেম প্রীতির ব্যাপারে কিন্তু মোটেই সুখকর হবে না। সেখানে নানা ঝঞ্ঝাট, ঝামেলা, বাধা বিপত্তি। এমনিতেই তো 27 গণ্ডান্ত নক্ষত্র, গণ্ডমূল বলা হয় যাকে। বাধা বিপত্তি, ঝঞ্ঝাট, ঝামেলা, দাঁতের সমস্যা, হাড়ের সমস্যা এইগুলো কিন্তু দেখা দেবে। দেখুন, সব কিছু তো ভালো পাওয়া যাবে না। যেমন স্টুডেন্টদের ভালো, শরীর স্বাস্থ্যের ব্যাপারে ভালো, কিন্তু প্রেম প্রীতির ব্যাপারে বা হাড়ে আঘাত লাগা, পায়ের সমস্যা বৃদ্ধি হওয়া, যে কোনোভাবে পায়ে আঘাত লাগা, এইগুলো কিন্তু এই সেপ্টেম্বর মাসে ঘটবে। এরপর ষষ্ঠে কোনো গ্রহ নেই, সপ্তমে কোনো গ্রহ নেই, অষ্টমে আছে মঙ্গল বসে, লগ্নপতি মঙ্গল বা রাশিপতি যাই বলুন না কেন। এই মঙ্গল অষ্টমে বসে আছে, 18 তারিখ পর্যন্ত থাকবে। এই মঙ্গল পুনর্বসু বৃহস্পতির নক্ষত্রে, ফলে বেশ ভালো। যাদের প্রাইভেট পার্টে কোনো রোগ আছে, মেয়েদের গাইনি প্রবলেম, এগুলো থেকে সেরকম কোনো ডিস্টার্ব করবে না। তাহলে ডিস্টার্বটা কোথায় করবে? যারা অকাল সায়েন্সের ব্যবসা করে তাদের কিন্তু একটু ডিস্টার্ব করবে। পরের সম্পত্তি
প্রাপ্তি হতে পারে। যারা জ্যোতিষ, যারা লয়ার, এদের মোটামুটি খুব ভালো বলা যায় না, তবে কিছু ডেভেলপ দেখা দেবে। তবে 18 তারিখের পরে এই মঙ্গল কর্কট রাশিতে ঢুকবে, তখন নিজ ভঙ্গ রাজযোগ তৈরি হবে, কারণ এখানে তুঙ্গ আছে বৃহস্পতি। তাহলে বৃশ্চিক রাশি বা লগ্নের দুটো তো মেন গ্রহ, একটা যে মঙ্গল লগ্নপতি, অন্যদিকে পঞ্চমপতি বৃহস্পতি রাজযোগ তৈরি করছে। কোথায়? ভাগ্যস্থানে। তাহলে পিতার ব্যাপক উন্নতি, তীর্থ ভ্রমণ, হায়ার এডুকেশন, এগুলোতে ডেভেলপ হবে। সাময়িক কালের জন্য তীর্থ ভ্রমণ করতে যাওয়া বা কর্মসূত্রে বাইরে যাওয়া, স্টুডেন্টদের বাইরে পড়াশুনো করতে যাওয়া, ব্যাপকভাবে উন্নতি হবে। ভাগ্যের একটা আমূল পরিবর্তন হবে, স্পিরিচুয়ালিজম বাড়বে, ধর্মকর্মের দিকে আস্থা বৃদ্ধি হবে, এবং এমন কিছু তৈরি হবে যা ভবিষ্যৎ গিয়ে কাজে লাগবে, ভবিষ্যতে ডেভেলপের জন্য রাস্তা তৈরি হবে। পিতার আয় উন্নতি বৃদ্ধি পাবে, পিতার শরীর স্বাস্থ্য ভালো যাবে, পিতা পুত্রের মধ্যে একটা সুন্দর সম্পর্ক, সেটা পুত্রই হোক আর কন্যাই হোক, সন্তানের সঙ্গে একটা সুন্দর সম্পর্ক তৈরি হবে। এইবার দশমে 18 তারিখের পরে মঙ্গল ওই পুনর্বসু নক্ষত্রেই থাকবে, বৃহস্পতি নক্ষত্রে। অর্থ দেবে, প্রচুর অর্থ দেবে, কারণ বৃহস্পতি দ্বিতীয় পতি, অর্থের প্রতি। পরিবারের মধ্যে একটা সুখ শান্তি বিরাজ করবে। কিন্তু এই মঙ্গল 18 তারিখের পরে অর্থ তো দেবে, অবশ্যই দেবে, কিন্তু দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট, এইগুলো থেকে সতর্ক থাকবেন, কারণ মঙ্গলের অষ্টম দৃষ্টি রাহুর উপরে পড়বে। তখন কিন্তু আপনার যে কোনো অপারেশন, হাম, জন্ডিস, পক্স, আঘাত লাগা, পায়ে আঘাত লাগা, যে কোনো দুর্ঘটনা ঘটা, এইগুলো কিন্তু ঘটবে। ফলে 18 তারিখের পরে আমি বিশেষ করে রাস্তাঘাটে চলাফেরাটা সাবধানে করা, যে কোনো কাজে রিস্ক একটু কম নেওয়া, ডিসিশন নেওয়ার সময় 7 বার চিন্তা করা, এইগুলো করবেন। তাছাড়া বাকি দিকগুলো মোরলেস ভালোই থাকবে। এইবার দশম স্থানে 3টে গ্রহ আছে। রবি প্রথমেই আছে। এই রবি প্রথম দিকে একদমই ভালো ফল দেবে না, বাধা বিপত্তি 14 তারিখ পর্যন্ত। সেখানে আপনার বাধা বিপত্তি তৈরি হবে, শত্রুতা তৈরি হবে, কর্মস্থলে কেউ আপনার বিরোধিতা করা, ক্ষতি করার চেষ্টা করবে। অবশ্যই 14 তারিখের পরে আর ওটা থাকবে না, তখন অনেকটা স্মুথলি আপনি চলতে পারবেন, মান যশ খ্যাতি বৃদ্ধি পাবে, পিতার শরীর স্বাস্থ্য আরও ভালো যাবে, এইগুলো হবে। এখানে বুধ বসে আছে, বুধ 3টে নক্ষত্র অতিক্রম করবে। 5ই সেপ্টেম্বর উত্তর ফাল্গুনী নক্ষত্রে। এই উত্তর ফাল্গুনী নক্ষত্রে যতদিন থাকবে মোটামুটি ভালো, সমাজসেবামূলক কাজ, অপরকে হেল্প করা, সকলকে নিয়ে একসঙ্গে থাকার মানসিকতা, বিবাহযোগ অনুষ্ঠিত হওয়া, এইগুলো হবে। তারপর 13 তারিখ আসবে হস্তা নক্ষত্রে। হস্ত মানে চন্দ্রের নক্ষত্র। এই সময় যারা কোনো প্রোডাক্টিভ ব্যবসা করেন, হাতের কাজ করেন, আর্টিস্টিক কোনো কাজ করেন, তাদের ডেভেলপ হবে। যারা জলজ কোনো ব্যবসা করেন তাদের ডেভেলপ হবে। তবে ইমোশন বৃদ্ধি পাবে, ইমোশনালি কোনো কাজ করবেন না, একটু বুঝে তারপরে করবেন। তারপরে 21 তারিখে যাবে 14 অর্থাৎ চিত্রা নক্ষত্রে, মঙ্গলের নক্ষত্রে। তখন খেলাধুলার প্রতি আগ্রহ বাড়বে। যারা খেলাধুলো করে আয় উপার্জন করেন তাদের কিন্তু অনেকটা ডেভেলপ হবে।
খেলাধুলোর মাধ্যমে আয় করা, যে কোনো স্পোর্টসে এগিয়ে যাওয়া, এইগুলো হবে। যারা ডিফেন্স লাইনে কাজ করেন তাদের উপার্জন বৃদ্ধি হবে, যে কোনো সাকসেস রেট বাড়বে। একাদশপতি সফলতার কারক গ্রহ হচ্ছে আপনার এই বুধ, লগ্নপতি নক্ষত্রে, ফলে আপনার ডেভেলপমেন্ট অবশ্যই হবে, শরীর স্বাস্থ্যর দিক থেকে বেটার। এবার দ্বাদশে বসে আছে শুক্র, স্বক্ষেত্রস্থ শুক্র, যথেষ্ট ডেভেলপের জায়গা, আনন্দ ভোগ বিলাস শয্যা সুখ বৃদ্ধি পাবে। এই শুক্র রাহুর নক্ষত্রে আছে, ফলে লোভ কিন্তু অতিরিক্ত বাড়তে পারে। এই লোভের বশবর্তী হয়ে আপনার কিছু ক্ষতি হতে পারে, সুতরাং বেশি লোভ করবেন না। ভোগ বিলাস করবেন, তার জন্য খরচ বাড়বে। যাদের পরকীয়া আছে তার জন্য খরচ বৃদ্ধি হওয়া, প্রেম প্রীতির ব্যাপারে খরচ বৃদ্ধি হওয়া, দাম্পত্য জীবনের জন্য খরচ বৃদ্ধি হওয়া, স্ত্রীর শরীর স্বাস্থ্যের ব্যাপারে খরচ বৃদ্ধি হওয়া, এগুলো হবে। কিন্তু একটু বুঝে খরচ করবেন, না হলে অতিরিক্ত খরচ হয়ে যাবে। যাই হোক, জ্যেষ্ঠ নক্ষত্রের জাতক জাতিকাদের সেপ্টেম্বর 2026 কেমন যাবে সেই নক্ষত্র ফল সম্বন্ধে কিছু বললাম। নমস্কার, আজ এই পর্যন্তই।